তোমরা কি চিন্তা করো? অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ যদি তোমাদের অস্তিত্ব দিতে পারি, তাহলে তোমরা মৃত্যুবরণ করবে, আবার তোমাদের পূর্ণ উদ্ধার করতে পারবো না। এটা কেমন যুক্তি তোমরা দিচ্ছ? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার তোমাদের মৌত আমি ঘটাবো। কার কথা? আবার মৃত্যু তোমাদের হবে, মৃত্যুর মধ্য দিয়ে তুমি শেষ হয়ে যাবে না, আবার তোমাকে আমি পুনরায় আবার তোমাদেরকে আমি জীবিত করব। জীবিত করে খেলা শেষ নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানুষকে আমার সামনে এক এক করে আবার ডাকবো। জাতি যখন লাগামহীন ঘোড়ার মতন যখন তারা দৌড়াচ্ছিল পৃথিবীর সুখ শান্তির জন্য, আরাম আয়েশার বিলাসিতার জন্য, দুনিয়ার টাকা পয়সার ক্ষমতাকেই তারা একমাত্র সফলতা মনে করত তৎকালীন সময় জাহেল লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মক্কি জীবনের প্রথম যুগে আল্লাহ তাআলা সূরা ইনশিকাক তার নবীর উপর নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি আপনি জনগণকে বলে দেন, পরকালের জবাবদিহিতার ভয় ছাড়া একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতেই পারে না। যারা কল্যাণের কথা বলে, জনগণের দায় দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছে, জনগণের সেবক হিসেবে যারা পরিচয় দিচ্ছে, নবী আপনি তাকিয়ে দেখেন এই লোকগুলোর পরকালের জবাবদিহিতার কোনো ভয় নেই। মৃত্যুর পর আবার একটা নতুন জগৎ তৈরি হবে, ওই জগতে এই দুনিয়ার জগৎটার পুরো হিসাবটা দেওয়া লাগবে। এ কথা তারা বিশ্বাসও করে না। এমন একটি মানুষ যত সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গড়ার জন্য জনগণকে যত পাম্পটি দেখ না কেন, কোনোদিন ওদের দ্বারাই সম্ভব নয়। তারা জনগণকে পাম্পটি দিয়ে সমর্থন নিয়ে ক্ষমতার চেয়ারে যখন যাবে, আপনি টাকা দেখবেন অদাও বাংলাদেশের টাকা বেগম পাড়ায় বাড়ি করবে। ওরা যত কল্যাণের কথা বলুক না কেন সম্ভব নয়। এই রাষ্ট্র একমাত্র ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে আখিরাতের জবাবদিহিতার ভয় একদল কর্মীর প্রয়োজন। রাষ্ট্র ঠিক করতে হলে পরকালের জবাবদিহিতার ভয় সব সময় যাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে, তাদের মতন একদল লোকের প্রয়োজন, তাদের মতন একদল আল্লাহ ভীতি লোকের প্রয়োজন। তাছাড়া কিন্তু সম্ভব নয়। তারা কারণ একটি রাষ্ট্রের মধ্যে অসংখ্য দল থাকে, কিন্তু অসংখ্য দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দল বাছাই করেছেন দুইটা। আল্লাহর বিধান দিয়ে যারা চলে এরা একটা, আল্লাহর বিধানের বিকল্প যত দল মত আদর্শ তৈরি হয়েছে এরা আর একটা। আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন, একটা হলো হক আর একটা হলো বাতিল। পৃথিবীতে শান্তি পরকালে মুক্তি পেতে হলে বলেন তো আল্লাহর হকটা মেনে নেবেন না বাতিল মেনে নেবেন? একটা আওয়াজ দেন, হক নে বাতিল? হকটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহিল সমাজের লোকদের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। বলেন আল্লাহু আকবার। হে মানুষ, তোমরা চেষ্টা করতে করতে এই পৃথিবীর জমিনে যত চেষ্টা সাধনা, যত প্রতিযোগিতা তোমরা করছো, চেষ্টা করতে করতে তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ তোমাদের মালিকের দিকে। আপনার আমার মালিককে? আওয়াজ দিয়ে বলেন মালিককে। তোমার রবের দিকেই তোমরা এগিয়ে যাচ্ছ, তোমার মালিকের দিকেই তুমি এগিয়ে যাচ্ছ। তোমার বাড়ির ঘড়িটার ঘন্টা একটার সময় যখন ঢং করে একটা আওয়াজ দেয়, এই ঘড়ি আপনাকে জানিয়ে দিল, হে আল্লাহর গোলাম, তোমার জীবন থেকে একটি ঘন্টা বিদায় হয়ে গেল।
তোমার রিজার্ভ ফান্ডে যদি 50 বছর হায়াত থাকে, 60 বছর থাকে, এই 60 বছরের মধ্য থেকে 1 ঘন্টা তোমার জীবন থেকে বিদায় হয়ে গেল, আগামী কাল এই ঘন্টা আর তুমি পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের দিনটা আমার জীবন থেকে বিদায় হয়ে গেল, এই দিনটা আপনাকে জানিয়ে দিল হে আল্লাহর গোলাম, আগামী কাল এই দিনটা তোমার জীবনে আর ঘুরে আসবে না। 50 বছর রিজার্ভ হায়াত থেকে একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে কেটে নিলেন। আমার ভাইরা, এইভাবে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছরও যাচ্ছে, যেতে যেতে এক সময় আপনার আমার জন্য নির্ধারিত দিনটা আসবে, যেই দিনটা হবে তোমার মালিকের সাথে সাক্ষাৎ। এখানে আল্লাহ প্রশ্ন করছেন, আমার গোলাম তুমি যে আমার দিকে এগিয়ে আসতেছো, গোলাম তোমার কাছে প্রশ্ন, আমি মানুষের জন্য 6টা জগৎ তৈরি করেছি। জগৎ কয়টা? প্রথম জগৎ ছিল রূহের জগৎ, 2 নাম্বার জগৎ ছিল মায়ের পেট, মায়ের গর্ভ। প্রথম জগৎটা পার করে দিয়ে দ্বিতীয় জগৎটা পার করে দিয়ে 3 নম্বর জগতে আপনি আমি বর্তমান অবস্থান করতেছি, যার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার 3 নম্বর জগৎটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম 6টা জগৎ তৈরি করেছি। প্রথম জগতে তোমাদেরকে আমার পরিচয় করিয়ে দিয়েছি, দ্বিতীয় জগতে তোমার বডি তৈরি করে নিয়েছি, তৃতীয় জগতে তোমার উপর দায়িত্ব কর্তব্য দিয়েছি, পঞ্চম চতুর্থ জগতে গিয়ে 3 নম্বর জগতের কি দায়িত্ব কর্তব্য পালন করলেন, চতুর্থ জগতে হিসাব তোমার শুরু করে দেব। পঞ্চম জগতে আমার বিচার বিভাগ বসবে, যেখানে প্রতিটি লোককে জবাব না দিয়ে আসামির কাঠগড়া পার না করে কেউ পার হতে পারবে না আমার কাছ থেকে। পঞ্চম জগতে হবে রায়, পঞ্চম জগতে রায়ের পর কেউ পাবে সুখের জায়গা অনন্তকালের জন্য, আর কেউ বন্দী হবে আমার অনন্তকালের জন্য। আমি একটি কারাগার তৈরি করেছি যার নাম জাহান্নাম, কাউকে বন্দী করব আমি জাহান্নামে। তাহলে চতুর্থ জগৎ, পঞ্চম জগৎ, ষষ্ঠ জগৎ, 3টা জগতে ভালো থাকতে হলে বলেন দেখি কয় নম্বর জগতে কাজ করা লাগবে, কর্ম করা লাগবে? কয় নম্বর? 3 নম্বর জগৎ। বর্তমান যে জগতে আমরা বাস করছি, 1টা মিনিট আমার এদিক ওদিক দেওয়ার কোনো সময়, বলেন 1টা সেকেন্ড অপব্যয় করার কোনো সুযোগ নাই, একটি কথা অযথা কথা জবান দিয়ে বের করার কোনো সুযোগ নাই, একটা দিনের জন্য কোনো ধর্ম নিরপেক্ষ মতবাদ নেতার পেছনে দৌড়ানোর কোনো সুযোগ আমার নাই। তার কারণ আল্লাহ বেঁধেই দিয়েছেন এই 3 নম্বর জগতে তোমার কি কি করা লাগবে, আর বেঁধে দিয়েছেন কিভাবে পরিচালনা করব, তার জন্য একটি গাইডলাইন দিয়েছেন, তার নাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এগিয়ে যাচ্ছ তোমার রবের দিকে, তোমাদের দিন যাচ্ছে, তোমাদের রাত যাচ্ছে, তারপর সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, এগিয়ে যাচ্ছ তোমার রবের দিকে। কিন্তু তুমি যে রবের দিকে যাচ্ছ, 3 নম্বর, প্রথম 3 নম্বর, চতুর্থ নম্বর চেকপোস্টে তোমাকে ধরা হবে। ওই চেকপোস্ট থেকে বাঁচার জন্য তুমি কি কি সম্বল তৈরি করেছো? আমরা যে আল্লাহর কাছে যাব, ভয় আছে? ভয় নাই? বলেন, আমার মালিকের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই যে 3 নম্বর জগতের 50 বছর যদি হায়াত আপনাকে আমাকে দিয়ে থাকে, 50 বছরের প্রতিটা সেকেন্ডের হিসাব নেবেন কে? তাহলে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন না করে আল্লাহর সামনে দাঁড়ালে খবর আছে নাই? খবর নাই? খবর আছে, খবর আছে। আমার ভাইরা, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তারা গোলামকে জানিয়ে দিলেন, গোলাম হিসাব করো, অনুশোচনা করো, অনুতপ্ত হও, হিসাব করে করে পা ফেলাও, হিসাব করে করে কথা বলো, তুমি কোন দিকে যাচ্ছ। কিন্তু দুনিয়ার জগৎটা পেয়ে পরকালের কথা বেমালুম বেশি সংখ্যক মানুষ ভুলেই গেছি। আমার ভাইরা, মনে রাখা লাগবে, দুনিয়াটা একটা সুন্দরী রমণীর মতোই। কথা বলেন,
একটা সুন্দরী রমণী, হরিণের মতন টানা টানা চোখ, সুন্দর কাটিং একটি মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার দুই ধারের মানুষ সবাই তাকিয়ে থাকবে মেয়েটার দিকে। হোক সে কৃষক, হোক সে অফিসার, হোক সে কাজী, হোক সে গাজী, ঠিক কিনা? সবাই তাকিয়ে থাকবে। কিন্তু তাকিয়ে থাকলে বলেন কি কোনো লাভ আছে? হ্যাঁ, অনেক যুবক কলেজ ছুটি হওয়ার পর এতিমের মতন রাস্তায় দাঁড়িয়ে থাকে। কত মেয়েরা যায় আফসোস করে মরে, আহারে কি গেল, কিন্তু ওর ভাগ্যে জুটবে ওটা। কথা বলেন, দুনিয়াটা এরকম, শুধু গাল মুখ সেটাই শেষ হবে। ভাগ্যে, কথা বলেন, ভাগ্যে জুটবে? ভাগ্যে জুটবে না। উদাহরণের জন্য একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই। একজন সুন্দরী রমণী, হরিণের মতন টানা টানা চোখ, গোলাপের মতন পাপড়ির মতন দুটা তার ঠোঁট। কৃষক দেখে পাগল হয়ে গেছে। পাগল হওয়ার পর এই রমণীকে প্রস্তাব দিয়েছে, নারী তোমার প্রেমে পড়ে গেছি আমি, তোমারে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না, বিয়ার প্রস্তাব দিলাম, তুমি কি আমাকে বিবাহ করবে? রমণী জবাব দিচ্ছে, তোমার যদি আমাকে পছন্দ হয়ে থাকে ঠিক আছে, তোমার প্রস্তাব আমি গ্রহণ করলাম। বিয়ার কথা বললেই তো চলবে না, কিছু কাজ আছে না নাই? চলো রেজিস্ট্রার অফিসে যাই। রেজিস্ট্রার অফিসে গেল বিবাহ রেজিস্ট্রি করার জন্য। যার কাছে বিয়া পড়াতে গিয়েছে, কাজী সাহেব মেয়েকে দেখার পর কাজী নিজেই পাগল হয়ে গেছে। এরকম হয় না? কথা বলেন। আমি নাম বলবো না, আমার নিজের আত্মীয়র মধ্যে আমার সম্পর্কে নানা শ্বশুর, আমার মামা শ্বশুরের জন্য বউ দেখতে গিয়ে আমার নানা শ্বশুর নিজেই বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। কাজী সাহেব বলল, হ্যাঁ কৃষক, তুমি এই যে এত সুন্দরী রমণী, তুমি তো তার ভরণ পোষণ দিতে পারবে না, তার কসমেটিক যা লাগবে দেওয়ার মতন ক্ষমতা নাই। আমি কাজী মানুষ, আমার ইনকাম বেশি, আমি তারে দিতে পারবো, দয়া করে তুই মেয়েকে ছেড়ে দে। কৃষক বলছে, কত কেতন করে আমি মেয়েটারে রাজি করালাম, এর পেছনের সময় দেওয়া লেগেছে, শ্রম দেওয়া লেগেছে, কত বোঝান লেগেছে, তারপর মেয়েটারে আমি রাজি করেছি। এখন কাজী সাহেব আপনি কেমন কাজী নিয়ে যে বিয়ে করতে চাচ্ছেন, হবে না। এক পর্যায়ে মারামারি করে দুটাই আহত, শেষ পর্যন্ত ব্যান্ডেজ করে বিচার চলে গেছে কোথায়? আদালতে। আদালতে বিচার যাওয়ার পর দুটাই আসামি, তিনজন মানুষ চলে গেল আদালতে। আদালতে যাওয়ার পর আদালতের বিচারক জিজ্ঞাসা করলো, তোমারও মাথা ফেটে গেছে, তোমারও তো মাথা ফেটে গেছে, কারণ কি? দুইজন জানালো, মূল কারণ এই সুন্দরী। দেখেন তো বিচারক সাহেব, আমি কত শ্রম সময় দিয়ে মেয়েটারে রাজি করিয়েছি বিবাহ করার জন্য, নিয়ে গেলাম কাজীর কাছে রেজিস্ট্রি করার জন্য, মেয়ে দেখে নিজেই পাগল হয়ে গেছে, ও যথা সে নিজেই বিয়ে করতে চাচ্ছে। এই বিয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে মারামারি, দুটারই মাথা ফেটে গেছে। এখন আপনি বিচার করে দেন। বিচারক কিসের এদের অভিযোগ শুনবে? অভিযোগ কানে যাচ্ছে না, বিচারক দেখতেছে ওই সুন্দরী রমণীর দিকে। শেষ পর্যন্ত বিচারক জানাচ্ছে, তোমাদের দুটারে হক নয়, এটা বিচারকের হক। দুইজনেই চলে যাও, কারোই হবে না, এই জন্য তোমরা দুজনেই চলে যাও, বিবাহ আমি করব। এক পর্যায়ে বিচারকের সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আল্লাহর গোলাম কান লাগিয়ে আলোচনাটা শোনেন। মেয়ে দেখলো আবার যদি মারামারি হয়, তিনজনে মারামারি, আবার অতিরিক্ত আর একটা রোগীর সংখ্যা বেড়ে যাবে, মারামারি করতে দেওয়া যাবে না। অতএব তিনজনকে এক জায়গায় ডেকে বলল, আল্লাহর গোলামরা শোনো, আমাকে বিবাহ করতে হলে কোনো মারামারির প্রয়োজন নাই। আমাকে বিবাহ করতে হলে তিনজনের মাঝখানে লড়াই করব, যে জিতবে সেই আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। লড়াইটা হলো, আমি সামনে দৌড়াবো, তিনজন যুবক তোমরা পেছন পেছন দৌড়াবে।
তিনজনের মধ্যে যে আমাকে আগে দৌড়ে গিয়ে আমাকে স্পর্শ ধরতে পারবে তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হব। মেনে নিল তিনজন। রমণীর সামনের দিকে দৌড়ায়, পেছন পেছন তিনজন দৌড়াচ্ছে। একজন কাজী, একজন কৃষক আর একজন আদালতের বিচারক। তিনজন দৌড়াচ্ছে রমণীকে ধরার জন্য। কিছু দূর দৌড়াতে না দৌড়াতেই কৃষকের এমনিতে ক্যালসিয়ামের অভাব। কি কথা কন না, ক্যালসিয়ামের অভাব। কিছু দূর দৌড়াতে হাঁপিয়ে গেল। শেষ পর্যন্ত ওস একটা আলের সাথে উষ্টা খেয়ে জমিনের মধ্যে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। থাকলো কয়জন? আর দুইজন দৌড়ান শুরু করে দিল। কিছু দূর দৌড়ানোর পর কাজী সাহেব আর পারতেছে না, উষা জায়গায় উষ্টা খেয়ে তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। থাকলো কয়জন? এবার বিচারক ডাক দিয়ে বলতেছে, ও সুন্দরী রমণী, এখন তো আর দৌড়ানোর কোনো দরকার নাই, তার কারণ আমি একাই। রমণী জবাব দিচ্ছে, না, এটা আমি মেনে নেব না, আমাকে পেতে হলে দৌড়েই আমাকে ধরা লাগবে। শেষ পর্যন্ত রমণী দৌড়াচ্ছে, পেছন পেছন বিচারক দৌড়াচ্ছে। কিছু দূর যাওয়ার পর বিচারক কতই দৌড়াবে, উষা জায়গায় উষ্টা খেয়ে তিনিও জমিনের মধ্যে পড়ে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, ইতিহাসটা বলার পেছনে কারণ হলো এই দুনিয়ার সুখ শান্তি লোভ লালসার যতগুলো জায়গা আছে সবগুলো সুন্দরী রমণীর মতোই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সবাই তার পেছনে দৌড়াচ্ছি, এক এক করে একজন একজন করে পৃথিবীর জমিনে উষ্টা খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু কোনোদিন সুখের দেখা কোনো মানুষ পাবে না। আল্লাহ বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, পৃথিবীতে তোমরা একজন আর একজনের চেয়ে বড় হবার জন্য, বড় হওয়ার ধান্দায় তোমরা প্রতিযোগিতা শুরু করেছো, কখনোই পাবা না। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা করতে করতে কবরে চলে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? আমার ভাইরা একটু কান লাগান তো। তাহলে এই পৃথিবীর জমিনে সুখ শান্তির জন্য যতই আমরা দৌড়াই না কেন, সুখ শান্তি বিলাসিতা এটা ভোগ করার স্থায়ী জায়গা নয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার দিকে এগিয়ে যাচ্ছ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার সামনে দাঁড়ানোর ভয় যদি তোর অন্তরের মধ্যে থাকে, আমার সামনে দাঁড়িয়ে 50 বছরের হিসাব আমার রবের কাছে আমাকে দেওয়া লাগবে, এটা চিন্তা করে অনুভূতির মধ্যে জাগ্রত রেখে দুনিয়ার 50 বছর জীবন যদি পরিচালনা করো, গোলাম, দুনিয়া কোনো সুখের জায়গা, ভোগের জায়গা নয়। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভোগের জায়গা তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি আমার সামনে পরকালে দাঁড়াতে ভয় করে, তার নফসটা তো অনেক কিছু দুনিয়ায় চায়। আল্লাহ দায়িত্ব দিলেন, পরকালে আমার সামনে দাঁড়ানোর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে হে গোলাম, তোমার নফসটা পৃথিবীর জমিনে অনেক দিকে লাগামহীন ঘোড়ার মতন দৌড়াতে চায়, কিন্তু কই লাগামহীন ঘোড়ার মতন তোর নফসকে দৌড়াতে দেওয়া। নফস চায় বিনা ভোটে এমপি হতে। কথা কন না কে? নফস চায় যত করে ধোকা দিয়ে হোক না কেন চেয়ারটা পাইতে। নফস চায় জনগণের 18 কোটি টাকা মেরে বেগম পাড়ায় বাড়ি করতে। কথা বলেন ঠিক নেবে ঠিক? নফস চায় অবৈধভাবে মানুষের অর্থ সম্পদ লুটপাট করতে। নফস চায় মিথ্যা মামলা দিয়ে একজন লোককে বিদায় করে দিয়ে তার সম্পদ ভোগ করার জন্য। নফস চায় ঘুষের টাকা গ্রহণ করতে। নফস চায় সুদের ব্যবসা করতে। কথা বলেন না কেন? সমস্ত অবৈধ রাস্তাগুলো আপনাকে হাতছানি দিয়ে বারবার আহ্বান করতেছে, গোলাম এদিকে আয়, সুখ চায়, শান্তি চায়, অবৈধের মধ্যে সব পাবি। নফস বারবার আপনাকে হাতছানি দিয়ে, নফস বারবার লাগামহীন ঘোড়ার মতো অবৈধ রাস্তাগুলোর দিকে দৌড়াতে চায়। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বললেন, গোলাম,
তোর নফসকে অসৎ কামনা থেকে তোকে ফিরিয়ে রাখা লাগবে। যদি তুমি রাখতে পারো, কে কথা বলতেছে, যদি তুমি রাখতে পারো গোলাম, শোকের যৌনা দৌড়ান লাগবে না, তোর শোকের জায়গা আমি আল্লাহ রব্বুল আলামিন রেডি করে রেখেছি। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, বলেন আল্লাহু আকবার। নফসটাকে অসৎ কামনা থেকে যদি ফিরিয়ে রাখতে যদি পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের সুখের ব্যবস্থা করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে নফসকে যদি অসৎ কামনা বাসনা থেকে যদি কোনো গোলাম যদি ফিরিয়ে রাখতে পারে, আল্লাহর গাইডলাইন অনুযায়ী যদি জীবনটা পরিচালনা করতে পারে, আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, গোলাম তোর জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। পৃথিবীতে সুখের জন্য তুই দৌড়াবি, কিন্তু সুখ তোকে ধরা দেবে না। দুনিয়া সুন্দরী রমণীর মতন তোকে পেছন পেছন নিয়ে যাবে, এক সময় দুনিয়ার মানচিত্র থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু সুখ নামক পাখিটা কোনোদিন দেখা তোমাকে দেবে না। তাহলে ভয় থাকা লাগবে কার সামনে দাঁড়ানোর? আল্লাহর সামনে দাঁড়ান লাগবে। এই চিন্তা কি আছে আমাদের? বিচারের কাঠগড়ে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে প্রতিটি মিনিটের কথা আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, এটা কি বিশ্বাস হয়? বলেন আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, গোলাম শোনো, এই পৃথিবীর জমিনে জীবন শেষ হওয়ার পরকালীন জীবনে তোমাকে আবার আমি জীবিত করব। বিশ্বনবী পরকালের জবাবদিহিতার কথাগুলো যখন মক্কার লোকদেরকে বলতেছিলেন, মক্কার নেতারা হাসাহাসি করতেছিল, মক্কার লোকেরা হাসাহাসি করতেছিল। মোহাম্মদ বলে কি, এই দুনিয়ার পর বলে আর একটা দুনিয়া আছে, সেই দুনিয়ায় বলে আমাদেরকে জীবিত করে বলে আবার বলে আমাদের হিসাব নেবে। মোহাম্মদ, হাস্যকার কথা তুমি বললে, হাস্যকার বক্তৃতা তুমি দিলে, তুমি যে পরকালে জবাবদিহিতার কথা তুমি বারবার আমাদেরকে শোনাচ্ছ। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর দুনিয়ার চোখের সামনে অনেক মানুষ বিদায় হয়ে গেছে, একজন মানুষ তো জীবিত হয়ে কোনোদিন ফিরে আসে নাই। কেমন কথা তুমি বললে? এমন প্রশ্ন যখন বিশ্ব নবীকে করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে, মৃত্যুর উপর জীবিত করা যদি এদের কাছে অসম্ভব মনে হয়, ওদেরকে আপনি প্রশ্ন করুন, ওদেরকে সৃষ্টি করার পূর্বে ওরা কি ছিল? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হে দুনিয়ার মানুষ, আমাকে কিভাবে অস্বীকার করো? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে নিষ্প্রাণ। আমি অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের অস্তিত্ব আমি দিতে পারি, তাহলে পুনরায় মৃত্যুর পর আর একবার আমি কি তোদেরকে জীবিত করতে পারবো না? বলেন, কাফেরদেরকে ধিক্কার দিচ্ছেন এই কথাগুলো বলে। তোমরা কি চিন্তা করো, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ যদি তোমাদের অস্তিত্ব দিতে পারি, তাহলে তোমরা মৃত্যুবরণ করবে, আবার তোমাদের পূর্ণ উদ্ধার করতে পারবো না। এটা কেমন যুক্তি তোমরা দিচ্ছ? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার তোমাদের মৌত আমি ঘটাবো। কার কথা? আবার মৃত্যু তোমাদের হবে, মৃত্যুর মধ্য দিয়ে তুমি শেষ হয়ে যাবে না, আবার তোমাকে আমি পুনরায় আবার তোমাদেরকে আমি জীবিত করব। জীবিত করে খেলা শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে আমার সামনে এক এক করে আবার ডাকবো। 50 বছর তোমাকে হায়াত আমি দিয়েছিলাম, এই 50 বছর হায়াত প্রতিটি সেকেন্ড প্রতিটি সময় কোন কাজে লাগিয়েছো আমার কাছে জবাব দেওয়া লাগবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু মাশতাতা লিইউরাউ আমালাহুম, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আপনি জানিয়ে দেন, কিয়ামত যখন সংগঠিত হবে, প্রতিটি মানুষকে আমি একজন একজন করে ব্যক্তি আমি ডাকবো, আমার সামনে দাঁড়ান লাগবে। প্রতিটি মানুষকে আমি এক এক করে আমার সামনে আমি ডেকে নেব। পৃথিবীর জমিনে কে কি আমল করেছে,
সময়, ঘন্টা, অর্থ কোন রাস্তায় ইনকাম করেছে, কোন রাস্তায় ব্যয় করেছে, এগুলোর আমি হিসাব নেব। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে বিন্দু পরিমাণ একেবারে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা লাগে, এমন ভালো কাজ যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভিডিও করে এটা দেখাবো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে দেখাবেন বলেন? ভিডিও আকারে দেখাবো, স্ক্রিনে ছেড়ে দেব। গোটা হাসরবাসী তোমার এই ভালো কাজের নমুনাটা গোটা হাসরের মানুষকে আমি দেখিয়ে দেব। তারপর যদি বিন্দু পরিমাণ অন্যায় তুমি করে থাকো, সেটাও কিন্তু আমি মানুষের সামনে তুলে ধরবো। কার কথা? কোনো সন্দেহ আছে নাকি? এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করব। বিচার শুধু দেখিয়ে শেষ করব না, তোমাদের অন্তরের মধ্যে যদি কোনো জল্পনা কল্পনা থাকে, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহিরে বের করে আমি সেটার বিচার করব। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। বলেন আল্লাহু আকবার। সেই কিয়ামত যখন সংঘটিত হবে, প্রতিটি মানুষের অন্তরের মধ্যে কি জল্পনা, কি কল্পনা, কি সাধনা আছে, আমি প্রতিটা জল্পনা কল্পনা আমি স্ক্রিনশট দিয়ে আমি বাইরে বের করে সবাইকে দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? মনিটরের মধ্যে ছেড়ে দেবো আমি কিয়ামতের ময়দানে তোমাদের জল্পনা কল্পনাগুলো। পৃথিবীর জমিনে অনেক অন্যায় সংগঠিত হয়ে গেছে, কিন্তু ভালো মানুষ হিসেবে আমি পরিচয় লাভ করেছি, কিন্তু অন্যায়কারীর মূল হোতা হচ্ছে আমি, দুনিয়ার কোনো মানুষ জানে না। এরকম আছে না নাই? কথা বলেন। একটা নিরপরাধ মানুষকে মামলার মধ্যে ফেলিয়ে দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর কোর্টের বারান্দায় যাওয়া এসে আমি করিয়েছি, কিন্তু এই পরামর্শ আমার দুনিয়ার কেউ জানে না। বলেন তো জানে কে? আল্লাহ বলছেন এই মাস্টার প্ল্যান যে করেছে, আমি কিয়ামতের ময়দানে অন্তরের সমস্ত গোপন তত্ত্ব বাইর করে আমি বিচার করব। এই পৃথিবীর জমিনে ঘুষের টাকা কয় হাতে লেনদেন হয়ে গেল, মূল ঘুষ নির্দেশ, ঘুষের নির্দেশদাতাকে কেউ জানে না। ঠিক নেবে ঠিক? অনেক হাজি সাহেব চাকরি দিতে গিয়ে বলে, ভাই এগুলো তো আমি ঘুষ টুস খাবো না, পিউন টিউন গুলো সামলি নাও, আমি স্বাক্ষর, আমার স্বাক্ষর এমনি দেবো। এরকম বদের হাড্ডি কিছু আছে নাই? পরবর্তী দেখবেন 10 লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছে, পিয়ন বারান্দা আছে, চৌকিদার যারা আছে 50,000 1 লাখ পেয়েছে, আর মূল 9 লক্ষ হাজি সাহেব পেয়েছে। এরকম বদের হাড্ডি আছে নাই? আল্লাহ বলছেন যত মাস্টার প্ল্যান করেছো, কিয়ামতের ময়দানে জনসম্মুখে অপরাধীগুলোকে আমি দাঁড় করাবো। দুনিয়ার জমিনে লোকগুলো যতগুলোকে পরে কাজগার হিসেবে পরিচয় লাভ করেছিল, কথা বলেন ঠিক নেবে ঠিক? 18 কোটি মানুষের আমানত যাদের হাতে দেওয়া হয়েছিল, জনগণ খালি শোনের যে ইউনিয়ন পরিষদে গম এসেছে, পরের দিন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখে গম তো দূরের কথা, গমের খালি বস্তাও নাই। কথা বলেন না কেন? 1000 কম্বল এসেছে, জনগণ শুধু শুনেছে, 50টা কম্বল দিয়ে 950 কম্বলের কোনো খোঁজ নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই হারাম খাবারগুলো সমাজের মধ্যে এত ভদ্রলোকগুলো খায়। আল্লাহ বলছেন এই ভদ্রলোকদের কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এদের চরিত্র জাতির সামনে আমি উন্মোচন করে দিব। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলছেন ভেতরকার সমস্ত প্ল্যান আমি বের করব, কঠিন ভাবে বিচার করব। আমার আদালতের মধ্যে কোনো গোপনীয়তা বলতে আমার আদালতে কিছু থাকবে না, সব প্রকাশ করে দেব। আমার ভাইরা, পৃথিবীর জমিনে আপনার আমার দ্বারা যদি ইশারায় আকার ইঙ্গিতে যদি কোনো অন্যায় হয়ে থাকে, রাতের গভীরে গোপন ভাবে লোকটার বাড়িতে গিয়ে আপনি মাপ চেয়ে আসবেন, লোকটার কাছে ক্ষমা নিবেন। তাছাড়া যদি এমত অবস্থায় আপনার মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে মাপ নেওয়ার কোনো সুযোগ, আল্লাহ বিচার করবেন গোপন সব বিচার, গোপন সমস্যা, গোপন যত সমস্যা আছে সব জনসম্মুখে বের করে বিচার করবেন। এই জন্য গোপন বলতে আল্লাহর কাছে কিছুই নাই। পৃথিবীর জমিনে যত গোপন করেন না কেন, আমার আল্লাহর কাছে গোপন বলতে কিছুই থাকবে না।
সমাজের মধ্যে অনেক ব্যক্তি এরকম আছে না নাই, খুব পরহেজগার। ওই যে ইফতার নিয়ে রমজান মাসে বসেছে, নাড়াচাড়া করতেছে ইফতার নিয়ে, মাগরিবের আধা ঘন্টা আগে 15 প্রকারের আইটেম নিয়ে ইফতার খাইতে বসেছে। এমন সময় 2 লক্ষ টাকা ঘুষের টাকা নিয়ে গিয়ে স্যারকে বলছে, স্যার 2 লাখ টাকা আনতে বলেছেন, এটা এনেছি, আপনি নেন। অফিসার রাগ হয়ে গেছে, তোমার কি আক্কেল বলতে কিছু নাই? ইফতার নিয়ে বসেছি আর তুমি ঘুষের টাকা এনেছো। লোকটা বলছে, স্যার কি তাহলে টাকা নিয়ে যাব আমি? স্যার আমি টাকা ফেরত নিয়ে যাব। রোজাদার বলছে, ফেরত নিয়ে যাবি কা? ও টাকা তো আমার ধরা যাবে না, নিচে ডয়ার খুলে দেওয়া আছে, ওখানে রেখে চলে যা। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, 2 লক্ষ টাকা ডয়ারের মধ্যে রেখে ঘুষদাতা ওখান থেকে চলে গেল। ইফতার পরে লোকটা ইফতার করার পর মাগরিবের সালাত আদায় করলো। মাগরিবের নামাজ পড়ে টাকা 2 লক্ষ ব্যাগে ভর্তি করে নিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলো, সরিনার মামা এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দেওয়ার মালিক, কত বরকত দিয়েছে। লোকে বরকতের টাকা, গজবের টাকা, ঠিক নেবে ঠিক। এই গজবের টাকা নিয়ে বাড়িতে হাজির হয়েছে। জরিনার মা, আসো টাকাগুলো গনি। সামনে ফির তারাবি অপেক্ষা করতেছে, কত বড় মুসল্লি। এই ঘুষের টাকা গনে তারাবির নামাজ পড়তে যাবে, তাড়াহুড়া করে গুনতে গিয়ে 2 লক্ষ টাকা গনার পর দেখলো একটা 500 টাকার নোট জাল। টাকাটা বের করে আফসোসের সুরে বলতেছে, জরিনার মা, মানুষ এই পৃথিবীর জমিনে কি ভালো মানুষ নাই? রমজান মাসও বোঝে না এরা। রমজান মাস 2 লক্ষ টাকার মধ্যে 500 টাকা জাল টাকা দিলি কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওই কি হিসাব দিবে? জরিনার মা জবাব দিচ্ছে, জরিনার বাপ, 2 লক্ষ টাকা নিয়ে হিসাব দেওয়া যদি তোমার কাছে সমস্যা না হয়, 2 লক্ষর মধ্যে 500 টাকা ঘুষের টাকা জাল টাকা দিয়েছে, তার কি সমস্যা হতে পারে? কথা বলেন ঠিক নেবে ঠিক। এরকম পরহেজগার মনে হয় এদিক নাই? কথা বলেন। ঘুষ আছে, সুদ আছে, অন্যায় দিয়ে ভরপুর। এরাই আগামী দিনে মাথার মধ্যে টুপি দিয়ে ভোট চাবে আপনাদের কাছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। জাতি আগামী দিনে একটা আল্লাহর সময় দিয়েছে, জালিমদের হাতে যদি আবার তোমরা এই ক্ষমতা তুলে দাও, 16 বছর খেটেছেন, 32 বছর খাটার জন্য রেডি হয়ে থাকেন। একমাত্র নিরাপদ তাদের কাছে পরকালের জবাবদিহিতার ভয় যার কাছে। কি বলেন আপনারা? আমার ভাইরা, এই রাষ্ট্র যদি এই কোরআন দিয়ে যদি শাসন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আমার ভাইরা, সম্পদ পাহারা দেওয়ার দরকার নাই। যারা চুরি করত, ওই চুরি করা মানুষগুলো, চোরগুলো গিয়ে দরজায় পাহারা দিবে, সম্পদ চুরি করা যাবে না। যারা জেনা করত, তারা নারীদেরকে নিরাপত্তা দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে গার্জিয়ানকে বলবে, চাচা আপনার মেয়েকে নেন, রাত হয়ে গিয়েছিল, নিরাপত্তা দিয়ে আপনার মেয়ে আপনার হাতে তুলে দিলাম। কথা বলেন ঠিক নেবে ঠিক। কোরআন ছাড়া বলেন তো এমন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা কি সম্ভব? আমার ভাইরা, তাহলে বলতেছিলাম, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, ভয় কি আছে? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো, প্রতিটি নাগরিকের অন্তরের মধ্যেই ভয় প্রতিষ্ঠিত করে দিত কোরআন। কথা বলেন ঠিক নেবে ঠিক। অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন ওমর, মদিনার পার্শ্ববর্তী এলাকা থেকে একজন যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর মধ্যে আদায় করে। নামাজ শেষ করে ওমরের সামনে সেফে গিয়ে বসে। ওমর কি খুতবা দেয়, কোরআনের কথাগুলো সুন্দর, চোখ দিয়ে পানি বের হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে যুবকটা আজকে সকালবেলা নাই। আমিরুল মুমিনিন ওমর জিজ্ঞেস করলেন, ফজরের সময় মদিনার পার্শ্ববর্তী এলাকা থেকে যে যুবকটা এসে কোরআন শুনতো, নামাজ পড়তো, যুবকটা গেল কোথায়? এলাকার লোকেরা বলল, আমিরুল মুমিনিন রাসূলের সাহাবী, ওই যুবকটা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ফজর নামাজ আদায় করে আমরা তার জানাজা পড়ে মাটি দিয়ে এসেছি। কিভাবে মৃত্যু হলো, রাতে কেন তাকে দাফন করলে আমাকে খবর দিলে না? লোকেরা জবাব দিল, আমিরুল মুমিনিন, তার মৃত্যুটা একটা অকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত একটি মৃত্যু হয়েছে। কিরকম আমাকে একটু বিস্তারিত বলো দেখি। লোকেরা বলতেছেন, আমিরুল মুমিনিন, বিস্তারিত আমরা বলতে পারবো না, ওই ছেলের বাবার কাছে আপনি যান।
আমিরুল মুমিনিন তার বাবার কাছে গিয়ে বলল, ঘটনাটা কি, আপনার ছেলে নাকি হঠাৎ মারা গেছে, রাতের মধ্যেই দাফন করে দিলে, আমাকে একটু খবরও দিলে না। এইবার ছেলের বাবা জবাব দিচ্ছে, আমিরুল মুমিনিন এশার নামাজ আদায় করে ছেলেটা যখন আমার বাড়িতে আসতেছিল, ওই ছেলেটা বাড়িতে আসতে ধরে যেই রাস্তা দিয়ে, যেই পথ দিয়ে বাড়িতে আসবে, ওই পথের মধ্যে একটি মেয়ে প্রতিদিন তার জন্য তাকিয়ে থাকতো, প্রেম নিবেদন করত, কিন্তু আমার ছেলে বারবার প্রত্যাখ্যান করেই যাচ্ছে, প্রেম নিবেদন গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত আজকাল রাতের ঘটনা, ঈশার নামাজ আদায় করে যখন আমার ছেলে যুবক বাড়িতে আসবে, এমন সময় মেয়েটি আবার যখন তাকে প্রেম নিবেদন করলো, আমার ছেলে গ্রহণ করলো না। আমার ছেলেকে জোরপূর্বক গহীন জঙ্গলের ভিতর নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। পাহাড়ের পাদদেশে ছিল মেয়েটির ঘর, ঘরের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। আমার ছেলেকে যখন ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, দরজার মধ্যে আমার ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার ছেলে মৃত্যুর আগে আমাকে বলে গেছে, আব্বা জান, আমাকে যখন হাত ধরে যখন মেয়েটি যখন ঘরের মধ্যে টানতেছিল, হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথাটা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আব্বা, কোরআনের আয়াত আমাকে তাড়া করেছে। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে ভয় করে, জবাবদিহিতার ভয় যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ নির্দেশ দিয়েছে নফসটাকে সেই ব্যক্তি যেন অসৎ কামনা থেকে ফিরিয়ে রাখে। যদি এটা আমি ফিরিয়ে রাখতে পারি, এটা ইমানদারের জন্য একটা পরীক্ষা। আব্বাজান, আমি এই পরীক্ষা ফেল করতে চাই না। আমি বারবার আল্লাহকে বলেছি, রব্বুল আলামিন এই পরীক্ষা পাশ করার তুমি আমাকে তৌফিক দান করো। আমি তো একজন যুবক, অবিবাহিত, আমারও তো মনটা চায় যে মেয়ে যখন নিজেই ডাকতেছে, নফস তো আমাকে ধোকা দিয়েছিল, কিন্তু না, পরকালের ময়দানে মুসিবতের দিন যদিও পৃথিবীর কোনো দেখবে না আমরা দুইজন ছাড়া, কিন্তু এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ড থাকবে, ভিডিও থাকবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন জনসম্মুখে যখন এই চিত্রটা আল্লাহ প্রকাশ করে দিবে, প্রকাশ করে দিলে আমি মুখ জনগণের সামনে কেমনে দেখাবো, এই চিন্তায় আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। এই জন্য অন্যায় করতে পারি নাই। যখন যুবকটা বেহুশ হয়ে গেল, মেয়েটা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। মেয়েটা মনে করেছিল লোকটা যদি মারা যায় আসামি আমি হব। চিৎকার শুনে এলাকার লোকেরা আসলো, যুবককে তুলে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর গভীর রজনীতে ছেলেটা আবার তার স্মৃতি ফিরে পাওয়ার পর বাবাকে বলতেছে এই মূল ঘটনাগুলো। বাবাকে বারবার বলতেছে, বাবা জান, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি কিভাবে আল্লাহকে মুখ দেখাবো, এই ভয়ে আমি বেহুশ হয়ে গেছি। এই কথা বলতে না বলতে আবার যুবক বেহুশ হয়ে গেল। পরে হাতের মধ্যে হাত দিয়ে দেখে আমার ছেলে দুনিয়ায় নেই, বিদায় হয়ে গেছে। এইভাবে আমার ছেলের বিদায় হয়ে গেল। দেরি না করে ছেলেকে তাড়াতাড়ি দাফন করে দিলাম। আমিরুল মুমিনিন কথাগুলো শুনে চোখ দিয়ে পানি দর দর করে পড়তেছে, আর আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, শাসক যদি মুসলমান হয় আর ওই রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হয়, মানুষ অন্যায় করা দূরের কথা, কোরআন তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে। আমরা ধর্মের প্রতি বেশি সংখ্যক মানুষের অনীহা সৃষ্টি হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মের প্রতি অনীহা জাতির একটা সৃষ্টি হয়ে গেছে। 16টা বছর 15টা বছর মানুষকে ধর্মহীন বানানোর চেষ্টা করা হয়েছিল। তাফসীর মাহফিলগুলা প্রায়গুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে উন্মুক্তভাবে খোলা মন নিয়ে জাতির সামনে কোরআন থেকে এই 15টা বছর কথা বলতে পারি নাই, ঠিক না বেঠিক? জাতিকে ধর্মহীন বানানোর জন্য এটা চেষ্টা চালানো হচ্ছিল। ভারতের সিরিয়ালগুলো, কটকটি মটমটি, এগুলো রাত দিন 24 ঘন্টা বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছিল। পিস টিভি ইসলামী একটি চ্যানেল, যেটা দেখে মানুষ শিক্ষা নিত, এটাও বন্ধ করে দেওয়া হলো। দাদার চ্যানেলগুলো সব চালু করে দেওয়া হলো, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাইরে এই যে 15 বছর বলেন, একেবারেই স্বৈরাচারী একটি শাসন, তাদের প্রচেষ্টা ছিল মানুষকে ধর্মহীন বানার, কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মহীন করার প্রচেষ্টা চালিয়েছিল। আজকের তাফসীর মাহফিলগুলোতে বলেন, দেখেন লোক কম না বেশি?
কম নে বেশি না? এই মাহফিলে তো জায়গা হওয়ার কথা ছিল না, এত লোক কম হলো কেন? অনেকের অনীহা এসে গেছে, এত মাহফিল। অনেকে আবার এটাও প্রকাশ করে এত মাহফিল মানে জ্বালা ধরে গেছে, এরকম বলে কি বলে না? অনেকে আবার বলতেছে কতই টাকা দেয়, খোঁজ নিয়ে দেখবেন ওই 1 টাকাও দেয় না। হ্যাঁ, যারা দেয় তারাই কিন্তু দেয়। যারা তাফসির মাহফিল গুলার জন্য মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, চায়ের স্টলে দেখবেন এরা সকালবেলা তাফসির নিয়ে বসে। কথা বলেন ঠিক নেবে ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন একই ইতিহাস বারবার কোরআনুল কারীমের মধ্যে একই ইতিহাস বারবার তুলে ধরেছেন জাতির সামনে। তার কারণ মানুষ হলো মন ভোলা জাতি, ঠিক নেবে ঠিক? মানুষ এখন যা শুনবে একটু পরেই সেটা ভুলে যেতে পারে। এই জন্য বারবার একই ইতিহাস বারবার কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে, যাতে করে আমার বান্দা ইতিহাস না ভুলে যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? বারবার তাফসির মাহফিল, অনেক তাফসির মাহফিল, বেশি তাফসির মাহফিল, এটা প্রয়োজন আছে, বারবার জাতিকে স্মরণ করিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা খারাপ লাগতেছে কি? এই জন্য এই যে 15টা বছর গেল মানুষকে কোরআন থেকে বিমুখ করার প্রচেষ্টা, এমন কোন প্রচেষ্টা নাই তারা সেটা চালিয়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে কোরআনের দিকে ফিরে আনতে হলে মিনিমাম 5 বছর একে বারবার ব্যাপকভাবে তাফসির মাহফিল দিয়ে ধোলাই করে এই জাতিকে আবার নতুন প্ল্যাটফর্মে আনা লাগবে। মাথাটা তো নষ্টই করে দিয়েছে আমাদের। কথা বলেন না কেন? এই জন্য তাফসির মাহফিল যত হয় হোক, বাধা দেওয়া যাবে না। অর্থ যদি নিজে নাও দিতে পারি, কমপক্ষে ভালো একটা কথা দিয়ে সহযোগিতা করব। আর যদি অনীহা ভাব কোনো মানুষের মধ্যে, মুখের মধ্যে, ফেসের মধ্যে ফুটে তোলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আপনি আসামির কাঠগড়ায় আল্লাহর কাছে দাঁড়াবেন। আমার ভাইরা, আমিরুল মুমিনিন আকাশের দিকে তাকিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, অর্ধ পৃথিবী শাসন করতেছি আমি ওমর। রব্বুল আলামিন, আমার মতন খাদেমকে তুমি কবুল করে নিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন দিয়ে যে সমস্ত শাসক রাষ্ট্র পরিচালনা করে, ওরা কিন্তু কোনোদিন রাষ্ট্রের মালিক মনে করে না, ওরা রাষ্ট্রের খাদেম মনে করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোরআনের বিকল্প যত নেতা, যত মত, যত দল আপনার আমার সমর্থন নিয়ে ক্ষমতায় যাক না কেন, এরা কোনোদিন রাষ্ট্রের খাদেম মনে করে না, এরা নিজেকে রাষ্ট্রের মালিক মনে করে। একজন 15 বছর একই কথা বলেছিল, এটা আমার বাপের দেশ। তাহলে 30 লক্ষ মানুষ শহীদ হলো, ওরা কারা? কথা বলেন না কেন? আর বাবা কি একাই যুদ্ধ করে রাষ্ট্রটা বিজয় করেছে? কথা বলেন। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, তোমার বাপ তো বেঁচেই ছিল, তিনি তো জীবন দেন নাই। অথচ এই নামটা 15 বছর ভাঙ্গিয়ে খেয়েছে। তার মানে তিনি মনে করেছিল আমি রাষ্ট্রের মালিক, খাদেম নই। ঠিক নেবে ঠিক? এই জন্য তার মতের বিরুদ্ধে কথা বললেই আয়না ঘরে ঢুকিয়ে দিত। অনেক বদমায়েশ আবার আছে, এখন বলতেছে আগে ভালো আছিল। এরকম আছে কি না? এটাকে গ্রেফতার করে আয়না ঘরে ঢুকিয়ে 5 বছর রাখা দরকার। 5 বছর রাখার পর স্মৃতিশক্তি ফিরে আসার পর আবার বের করে দেওয়া দরকার এটা। তার কারণ ওরাও জালিম ছিল, এটাও জালিমের সহযোগী। কথা বলেন ঠিক নেবে ঠিক? আগে চুরি করে খেয়েছিলাম, হঠাৎ করে চুরি বন্ধ হয়েছে, কাম করে খাওয়া লাগে। আমার ভাইরা, তাহলে এখন আসি, আমিরুল মুমিনিন ওমর জানিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিন কোরআন দিয়ে শাসন চললে জনগণ, দেশের নাগরিক কত উন্নত চরিত্র মানের হতে পারে। কথা বলি ঠিক নেবে ঠিক? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা 5 বছর যদি শুধু হয়ে যায়, বাংলার জমিনের প্রতিটি যুবক যেন ওমরের মতন শাসক তৈরি হবে। ওমর এই কথা শোনার পর বাবার মুখ থেকে ওই যুবকের কবরের পাশে তিনি চলে গেলেন। কবরের পাশে যাওয়ার পর এইবার কবরকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়া বলতেছেন, হে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার কলিজার মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুটা জান্নাত দিতে চেয়েছেন। কয়টা? দুইটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিতে চেয়েছেন। এই কথা বলে আল্লাহর কোরআনের আয়াতটা তিনি তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহ ঘোষণা করেছেন তাকে আমি দুটা জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে তুমি আমার কথা যদি শুনতে পাও তাহলে জবাব দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছে। কবর থেকে আওয়াজ আসতেছে, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে একটা জান্নাত দেয় নাই, আমার আল্লাহ দুটা জান্নাতের মালিক আমারে বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা এভাবে আসছে যে একবার এই কথা কবরের ওই যুবক একবার এই কথাটা বলে নাই, দুইবার জানিয়ে দিল আমিরুল মুমিনিন একটা জান্নাত নয়, আমার আল্লাহ আমার দুইটা জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও মহিষবান্দির যুবকেরা একটু কান লাগান, তোমাদের চরিত্র এইরকম হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দাও। তোমাদের চরিত্র এইরকম, এই মানের যদি নিয়ে আসতে পারো, যুবক হোক, কিশোর হোক, আর বৃদ্ধ লোক হোক না কেন, কোন ব্যক্তি যদি পরকালে বাঁচার জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি অন্তরের মধ্যে কোনো ব্যক্তিরই থাকে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তারে আমি একটা জান্নাত দেব না, দুটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে অসময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো উমরে কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক কান্না করছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখলেন আবু বকর মসজিদে নববীর এক পাশে বাচ্চার মতো উমরে কান্না করতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আবু বকর এই অসময়ে মসজিদে নববীর মধ্যে কেন কান্না করো, কান্নার কারণ কি? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো আমি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে কি মাফ করে দিবেন? আমার ভাইরা একটু কান লাগান তো। আমিরুল মুমিনিন কান্না করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আবু বকর কান্না করো কেন? ওমর আবু বকর জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ কি আমারে মাফ করবেন? খেয়াল করে শুনুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল জীবিত থাকতে এই যাদের ব্যাপারে জান্নাত নিশ্চিত করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল নিজেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটাকে জান্নাতের ঘোষণা দেওয়ার পর আল্লাহর নবীর সামনে কান্না করে আল্লাহ রাসূলকে বলতেছে না, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ কি আমারে মাফ করবেন কি? আমারে কি ক্ষমা করবেন? আমার ভয় হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর। নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত কোনো প্রশ্নের জবাব আল্লাহ দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি জানিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরের মধ্যে আছে, নবী আপনি জানিয়ে দেন আমি তারে একটা জান্নাত দিব না, আমি তার দুটা জান্নাতের বরাদ্দ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে আপনি আমি একদিন বিদায় হয়ে যাব কিনা বলেন? সময় শেষ হয়ে যাচ্ছে, দৌড়াচ্ছি আমার মাবুদের দিকে। কোন সময় হঠাৎ করে আমার আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। আমার ভাইরা, আমরা দুর্বল, ঠিক নেবে ঠিক? পৃথিবীর জমিনে যেমন নিঃস্ব হয়ে এসেছি, যাওয়ার সময় এতিমের মতন ফকিরের বেশি আবার যাওয়া লাগবে আপনাকে আমাকে। মৃত্যুর সময় যখন মানুষের ঘনিয়ে আসবে, প্রতিটি মানুষ আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন 5টা মিনিট, 1টা মিনিটের জন্য আমাকে একটু সময় দেওয়া হোক। তখন ফেরেশতা বলবেন, সময় দিয়ে তুমি কি করবে? আল্লাহর গোলাম মানুষগুলো সেই দিন জানিয়ে দিবে, 5টা মিনিট সময় এই জন্য চাই
আমার বেঁচে থাকতে যতটুকু সম্পদ আমি উপার্জন করেছি পুরা সম্পদটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি ব্যয় করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি কিয়ামতের ময়দানে মুক্তির জন্য, পরকালে মুক্তির জন্য আমার সম্পদগুলো আমি দান করে দিতে চাই। ফেরেশতা মুখের মধ্যে আঘাত করে বলবেন, আল্লাহর গোলাম আর একবারও বলবি না। আল্লাহর দ্বীনের জন্য বেঁচে থাকাকালীন অসংখ্য আলেম ওলামা, নবী রাসূল তোমাদেরকে ব্যয় করার কথা বলেছিল, ব্যয় তো করো নাই, বরং উল্টা ফতোয়া দিয়ে তুমি ওখান থেকে চলে গিয়েছো। এরকম মানুষ আছে না নাই? দান নিজেও করে না, অন্য কেউ করতে। এরকম মানুষ কম না বেশি? আমার ভাইরা, অথচ কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুক্তি তুলে ধরবেন। আপনার আমার সাথে একটা কন্ট্রাক্ট আছে আল্লাহর, আছে রে নাই? বলেন তো কিসের বিনিময়ে কিয়ামতে আপনার কাছে, আপনাদের কাছে, আমাদের কাছে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন? কিসের বিনিময়ে বলেন? নামাজ দিয়ে, রোজা, হজ, যাকাত, কোনটার সাথে চুক্তি আল্লাহ করেন নাই। আল্লাহ চুক্তি করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আপনি জানিয়ে দেন, কোন বান্দা যদি আমার কাছে জান্নাত নিতে চায় তাহলে ওর জানমাল আমার কাছে আগে দিয়ে দেখ। বান্দা যদি আমার কাছে জানমাল দিয়ে দেয়, আমি ওই সমস্ত মুমিনদের কাছে, ইমানদারের কাছে জান্নাত বিক্রি করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি ইমানদার না বেঈমান বসে আছি এখানে? কারা কারা ইমানদার বসে আছেন? আল্লাহকে হাতটা তুলে দেখান যারা ইমানদার। দেখেন তো, হাত তোলেন, এখানে কোনো বেঈমান আছে নাকি?